আসসালামু আলাইকুম স্টুডেন্ট, কেমন আছো সবাই? আমি আজকে তোমাদের কাছে শেয়ার করছি ক্লাস 6 বেঙ্গলি কোশ্চেন অ্যান্সার। কিছু কোশ্চেন ব্যাকরণ তোমাদের কাছে শেয়ার করছি। ঠিক এই ধরনের প্যাটার্নের কোশ্চেন থাকবে। তোমরা অবশ্যই এই ধরনের কোশ্চেন অ্যান্সার খুবই ভালো করে প্র্যাকটিস করে যেও। আর একদমই সময় নেই পরীক্ষার, কালকে এক্সাম, তো তোমরা অবশ্যই খুবই ভালো করে প্র্যাকটিস করো। দেখে নাও কোশ্চেনের ধরনগুলো। অনেকে ভাবছো বাংলা ব্যাকরণ কোশ্চেন অ্যান্সার কেমন হবে, তো দেখো খুবই সহজ। উপসর্গের অপর নাম পরসর্গ, অনুসর্গ, নাট্যপ্রত্যয়। প্রথমে আসবে টিক মার্ক, এখানে উপসর্গের অপর নাম আত্মপ্রত্যয়। 2 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি অনুসর্গ দৃষ্টান্তের নয়? থেকে, জন্য না দের? উত্তর হচ্ছে দের। ঠিক এই প্যাটার্নের কোশ্চেনগুলো আসবে। চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, ভালো করে দেখো এই কোশ্চেনটা। শোকে দুঃখে মানুষটার দু চোখ দিয়ে জল পড়ছে। শোকে দুঃখে মানুষটার দু চোখ দিয়ে জল পড়ছে। এখানে দিয়ে হলো বিদেশি উপসর্গ, সংস্কৃত স্বর্গ না সংস্কৃত উপসর্গ না অনুসর্গ? এখানে উত্তর হচ্ছে অনুসর্গ। 4 নম্বর কোশ্চেন হচ্ছে অনুসর্গের অপর নাম কর্ম প্রবচনীয় না উপসর্গ না বিশেষ্য পদ? উত্তর হচ্ছে কর্ম প্রবচনীয়। এবারে চলে আসবো আমরা 5 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি সংস্কৃত অনুসর্গ? তা আমি তোমাদেরকে বলছি এক্সাম্পলগুলো খুবই ভালোভাবে ফলো করবে। আর সংজ্ঞা, বাংলা ব্যাকরণের সংজ্ঞা আর উদাহরণগুলো খুবই ভালোভাবে ফলো করতে হবে, না হলে কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারগুলো দেওয়া অসুবিধা হয়ে যাবে। 5 নম্বর কোশ্চেন হচ্ছে কোনটি সংস্কৃত অনুসর্গ নয়? ন্যায়, বিনা, তরে। ন্যায় হচ্ছে সংস্কৃত অনুসর্গ। পরের কোশ্চেনে চলে আসছি, নিচের লেখা শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। প্রথমে আসছে কি কমল, কমল মানে পদ্ম। সরোবরে কমল ফোটে। আর কমল, কমল মানে নরম, সরি এটা লেখা হয়নি। কমল মানে নরম, ব্র্যাকেটের মধ্যে তোমরা লিখে নাও। কমল মানে নরম। শিশুদের দেহ খুব কোমল হয়। এবারে আমি চলে আসব নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে চলে এসেছি 2 নম্বর। দিন দিয়ে দয়হস্যি দন্তানো দিন, দিন মানে দিবস। পাখিরা দিনের শেষে বাসায় ফেরে। দয় দীর্ঘ দন্তানো দিন মানে গরিব। দিন জনে দয়া করো। ঠিক এই ধরনের ভিন্নাত্মক সমার্থক শব্দ আসবে। তোমরা অবশ্যই এই ধরনের সমস্ত রকম কোশ্চেনগুলো একটু ফলো করে যেও। এবারে চলে আসবো আমরা নেক্সট কোশ্চেন। আমি সব অ্যান্সার করে নিই, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। নিচের প্রশ্ন হবে, এখানেও আবার ভুল। 1 নম্বর হচ্ছে অনা উপসর্গ দিয়ে দুটো শব্দ গঠন করো। অনাবৃষ্টি, অনাহার। পরের কোশ্চেন দেখো, উপসর্গ কাকে বলে উদাহরণ দাও। অনুসর্গ উপসর্গের দুটি পার্থক্য লেখো। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তোমরা সকলে খুব ভালো করে পরীক্ষা দাও আর খুবই ভালো করে পরীক্ষা দাও। সবাইকে চান্স পেতে হবে। আল্লাহ হাফেজ।